পেকম ম্যাজিক শপ কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের মূল ভিডিওটা হচ্ছে তালের পরোটা। এই তালের পরোটাটা কিভাবে বানাচ্ছি সমস্ত উপকরণ সহ পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে প্রথমে নিয়ে নিয়েছি তালের পাল্প। তাল থেকে তালের পাল্পটা বার করার পর এরকম একটা নেটের সাহায্যে এটা ভালো করে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াতে একটু দিয়ে দিয়েছিলাম তেলটা দিয়ে নিলে কি হয়, তালের এই পাল্পটা নিচেতে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এখন এই নেটের সাহায্যে তালের পাল্পটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তালের পাল্পটা এখানে খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে। এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি। এরকম একটা ছোট পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে এইভাবে কাঠিগুলো দিয়ে একটু উনুনটা ধরিয়ে নিলে খুব সহজে উনুনটা ধরানো যায়। এই যে দেখুন, এখানে উনুনটা আমার ধরে গেছে। তালের পাল্পটাকে এইভাবে বারবার নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে এখানে যতটা প্রয়োজন মতো তালের পাল্প নিয়ে নিয়েছি পিঠেটা করার জন্য। তার মধ্যে দিয়ে নিয়েছি সামান্য চিনি। এখানে আরও কিছুটা পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার শাশুড়ি আর আমরা দুজনে মিলে একসঙ্গেই বানাবো। এই যে দেখুন, আমার শাশুড়ি মা এখানে খামিরটা তৈরি করে নিচ্ছে। খামিরটা তৈরি করার জন্য এখানে গমের আটা ও ময়দা সম পরিমাণে নিয়ে নিয়েছিলাম। সেটাই এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছি। এখানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আরও প্রয়োজন মতো ময়দা ও গমের আটা নিয়ে নিলাম। খামিরটা এদিকে রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সামান্য সাদা তেল দিয়ে খামিরটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখুন, এখানে তেল দিয়ে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে ডোটা। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এখানে লেচিটা আপনারা কম বেশি ছোট বড় করে নিতে পারেন। ডো থেকে এইভাবে এক এক করে লেচিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এদিকে আমার শাশুড়ি মা এখানে লেচিগুলো কেটে নিচ্ছে পরোটাগুলো রেডি করার জন্য। এখানে আমি রেডি করে নিয়েছি। যেখানে বেলবো সেখানে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। এটার মধ্যেও খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটা নিয়ে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন, এদিকে পাতলা করে বেলা হয়ে গেছে পিঠেটা। উপরে একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এখানে আপনাদের আরও একটা বেলে দেখাচ্ছি সুবিধার জন্য। এখানে আবারও তেল দিয়ে নিলাম। তেল দিয়ে পিঠেগুলো বেলে নিলে খুব সুন্দরভাবে বেলা যায় এবং তাড়াতাড়িও হয়।
পিঠেগুলো এখানে বেশ পাতলা করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এখানে আবারও দিয়ে নিচ্ছি উপরে সাদা তেল। অল্প একটু তেল নিয়ে এর উপরে দিয়ে নিলাম। আবারও পিঠেটা এইভাবে একদিক থেকে আরেক দিকে ফোল্ড করে নিচ্ছি। তো এখানে পরোটা করার জন্য পরোটা লেচিগুলো থেকে একইভাবে পিঠেগুলো আমি ফোল্ড করে নিচ্ছি। এখানে পিঠেগুলো ফোল্ড করার পর একটা করে পিঠে নিয়ে বেলে নিচ্ছি। 4টে কোণ সমান করে এইভাবে বেলে নিতে হবে। চারটে কোণ এদিক ওদিক সমান করে আমি বেলে নিয়েছি। বেলা হয়ে গেছে। এখানে একটা পিঠে একটা প্লেটের ওপরে তুলে নিলাম। আবার এখানে একটা পিঠে বেলে নিচ্ছি। এইভাবে একটু কোণে কোণে সমান করে বেলে নিলেই 4টে কোণ সমান থাকবে। 4টে কোণ সমান রেখে পিঠেগুলো আমি বেলে নিয়েছি খুব সুন্দর করে। তো বন্ধুরা দেখুন, এখানে পিঠেটা বেলার সময় আমি তেল দিয়েছিলাম না, সেই জন্য পিঠেটা এখানে একটু আটকে গেল। তো পিঠেটা যতবারই বেলবেন ততবারই তেলটা দিয়ে নিতে হবে। এই যে এখানে দেখুন আবারও তেল দিয়ে আর একটা পিঠে বেলে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। পিঠেগুলো সমস্ত বেলে নিয়েছি। বেলার পর এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াতে গরম করে দিয়ে নিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে আজকে পরোটাগুলো সেঁকে নেব। ঘিটা গরম করে এর উপরে পরোটা একটা দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে পরোটাগুলো ভেজে নিতে হবে। তো পরোটাগুলো এদিক ওদিক করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এখন। এই যে দেখুন পরোটাটা এখানে ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে আবারও 1 চামচ ঘি দিয়ে এখানে আরও একটা পরোটা দিয়ে নিচ্ছি। এই যে এখানে একটা পরোটা দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে আবার এদিক ওদিক লাল লাল করে ভেজে পরোটাগুলো তুলে নিলে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এখনও যারা যারা নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। পিঠেগুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সমস্ত পিঠেগুলো। তো এখানে আপনাদেরকে পরোটাটা একটু দেখিয়ে নিচ্ছি কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আজকের পরোটা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়।